কৃষ্ণর কি আমাদের কারোর কথা মনে পড়েনি? আমি শান্ত, তুমি please আমি কি দেখলাম? বসো, বসো তুমি। ঈশ্বর, আমার নাতিকে কেন কষ্ট দিলেন উনি? তুমি শান্ত হও, এত কান্নাকাটি করো না। দেখো এখন আমাদের শক্ত থাকতে হবে। ছোট্ট ভাই ঠিক হয়ে যাবে, ঠাম্মি একদম ভালো হয়ে যাবে। তুমি দেখো, তুমি এভাবে কান্নাকাটি করে নিজের শরীরটা খারাপ করো না প্লিজ। ঠিক আছে অনু, তুই তোর মাকে দেখ। ছেলেটাকে এমন অবস্থা দেখে তোর মা যে কি হচ্ছে সেটা আমি বুঝি। ঠিক আছে ঠাম্মি, আমি দেখছি। বাবা, তুমি তো ঠাম্মির পাশে বসো না প্লিজ। আমি একটু জল খাবে? একটু জল খাবে? এক্সকিউজ মি, হ্যাঁ আপনারা কি অনুভব চ্যাটার্জি বাড়ির লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, আপনারা এতজন কিন্তু নাইটে থাকতে পারবেন না, ম্যাক্সিমাম দুজনকে অ্যালাউ আছে। কিন্তু আমরা সবাই তো ওর বাড়ির লোক। ছেলেটার এরকম ক্রিটিক্যাল কন্ডিশন, আমরা চলে যাব। ম্যাডাম, আমাদের এখানে অন্য পেশেন্টের বাড়ির লোকও তো আছে। আপনারা সবাই মিলে ভিড় করলে কোথায় বসাবো বলুন? সবারই তো অসুবিধা হবে। আপনারা দুজন থাকতে পারেন, অসুবিধা নেই, বাকিরা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমাদের একটু সময় দিন, আমরা দেখে নিচ্ছি। ওকে ম্যাম। মা শুনলে তো কি বললো, এবার বাড়ি চলো, একটু ঘুমোতে হবে তো। গোপাল, তোর মনে হয় এই অবস্থায় বাড়িতে কি ঘুমোতে পারবো? ছেলেটা কেমন নিথর হয়ে শুয়ে আছে, আর আমি বাড়ি থেকে ঘুমিয়ে পড়বো বিছানায় শুয়ে? না না না, আমি পারবো না, আমি কিছুতেই যাবো না। মা তুমি প্লিজ এমনিভাবে কেঁদো না, প্লিজ বাড়ি চলো, একটু তো ঘুমোতে হবে তোমাকে, অন্তত বাড়ি থেকে রেস্ট নাও। দেখলে তো ওরা বললো এখানে সবাইকে থাকতে দেবে না। আর তোমরা প্লিজ এভাবে চোখের জল ফেলো না। দেখো সব ঠিক হয়ে যাবে, কৃষ্ণ ভালো হয়ে যাবে। আমার দিকে দেখো, দেখো আমার দিকে। গোপাল, আমি যাবো। কৃষ্ণ তো আমার একটা মাত্র ছেলে, দেখো আমি নিজেকে কেমন শক্ত রেখেছি, তোমাদেরকেও তো শক্ত থাকতে হবে। আর তুমি তো এবারে সব থেকে বড়, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের সাহস যোগাবে কে? পাচ্ছি না রে গোপাল, আমি আর সহ্য করতে পারছি না। আমি দাদু ভাইকে এখানে ফেলে রেখে আমি চলে যেতে পারবো না। আমি থাকবো, আমি এখানে থাকবো। তোরা কে থাকবি আমার সাথে সেটা বল। মা একটু বোঝার চেষ্টা করো মা। আমি যাবো না। ঠাম্মি, ঠাম্মি প্লিজ অবুঝ হও না ঠাম্মি। এখানে বসে থেকে কি করবে বলো তো? বাড়ি যাও ঠাম্মি, বাড়ি যাও ঠাম্মি, চলো। ঠাম্মি, আমিও যাবো তোমার সঙ্গে, চলো। না 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 ঠাম্মি, তোমাকে মাকে জেঠিমণি এখানে, আমিও বাড়ি চলে যাব। বাবা, তুমিও জেঠিমণিও বাড়ি চলো। বড়দামে তো থাকবে এখানে, রাত্রিরে কোনো দরকার হলেও আমাদের ঠিক জানাবে। চলো ঠাম্মি, চলো। না, আমি কোথাও যাব না। কৃষ্ণর জ্ঞান না ফেরা অব্দি আমি এখান থেকে কোথাও যাব না। আম্মা, আম্মা না 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 বলরাম, আমি যাব। সকলে বাড়ি যাবে, কথাটা শোনো, বাড়ি যাও কাম্মা। আরে এখানে সারা রাত সকলে মিলে থাকবে, আবার কালকে সকলে মিলে অসুস্থ হবে, এটা কি কোনো কাজের কথা বলো কাম্মা? আমি তো রয়েছি বাড়ির। ওমা বলো না কাম্মা। বেশ, তুমি তাহলে থাক, আমি ওদেরকে নিয়ে ফেরার ব্যবস্থা করছি। দাদা ভাই, বলছি আমি তাহলে তোমার সঙ্গে থাকি। ওরা তো দুজনকে অ্যালাউ করবে বললো, কোনোভাবে জ্ঞান পেলে যদিও আমাকে খোঁজে। তাই আমার থাকাটা দরকার, আমি থাকি।
আছে, ও বনলতা যদি এখানে থাকতে চায় তাহলে থাকুক। অনুভব চ্যাটার্জির বাড়ির লোক একটু আসবেন। এই তো, হ্যাঁ বা আমরা কি হয়েছে, ওর ও ঠিক আছে তো? পেশেন্টের জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরছে? কথা বলেছে? আমার কৃষ্ণ কথা বলেছে? ভালো আছে তো? জ্ঞান ফিরছে মানে একবার ফিরেছিল। ফিরেছিল কেন বলছেন? তাহলে কি আবার সেন্সলেস হয়ে গেছেন? এটা কি খারাপ কোনো কিছু? মানে আপনারা তো একটু আগেই বললেন ও স্টেবল আছে মোটামুটি, আবার হঠাৎ করে সেন্স চলে গেল কি করে? আপনারা এত প্যানিক করবেন না। যে বিরাট সার্জারিটা হয়েছে তাতে তো আর জ্ঞান এলো আর উঠে বসে পড়লেন সেরকম হয় না। জ্ঞান ফিরে এসেছে মানে তো একটু ভালোর দিকে বলুন, মানে মানে আর কোনো রিস্ক আছে কি? সে তো ডক্টর আপনাদের বলেছেন পেশেন্ট এখনো ক্রিটিক্যাল। তবে আমরা নজর রাখছি, আশা করি সেরকম কিছু হবে না। তবে ওনার ক্লটটা বড় ছিল, ব্লিডিংও হচ্ছিল। প্লিজ সিস্টার, আমরা এত কিছু বুঝবো না। আপনি শুধু এটা বলুন আমার ছেলেটা বাঁচবে কিনা। 48 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। আচ্ছা, আপনাদের মধ্যে লাজু বলে কেউ আছে? কেন লাজু কেন? লাজুর কথা হঠাৎ জিজ্ঞেস করলেন? ওকে আপনাদের ফোন করেছিল? লাজু কি করে জানলো অনুভব এখানে আছে? কার দরকার পড়লো ওকে ফোন করার? কে বললো ওকে ফোন করে? না ম্যাডাম, উনি ফোন করেননি। পেশেন্টের যখন অল্প জ্ঞান এসেছিল এই নামটা উনি বারবার বলছিলেন, সেই জন্য জিজ্ঞেস করলাম। আসলে উনি যদি এখানে থাকেন তাহলে বলতাম ওনাকে রাতে এখানেই থাকতে বলতে। যদি রাতে পেশেন্টের ফুল সেন্স এসে যায়, যদি ওনাকে দেখতে চান। লাজু, লাজুর খোঁজ করছিল কৃষ্ণ? কেন দিদি ভাই? কৃষ্ণর কি আমাদের কারোর কথা মনে পড়েনি?